নজরে লোকসভা। আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র 2011 সালের জনগণনা অনুসারে এই এলাকার জনসংখ্যা ছিল 21,06,931। পরিসংখ্যানগত দিক থেকে এবারে দেখব আলিপুরদুয়ার জেলায় কোন ভাষাভাষী মানুষের অবস্থান রয়েছে, কোন ধর্মাবলম্বী মানুষের সংখ্যা কত শতাংশ এই জেলায়। চলুন এবারে দেখে নিই অবস্থানগত দিক থেকে আলিপুরদুয়ার জেলা। এই কেন্দ্রে 2019-এর লোকসভা ভোটে কি ফল হয়েছিল, চলুন ফিরে দেখি সেই তথ্যই। 2014 সালে গঠিত আলিপুরদুয়ার জেলা, যে জেলায় বিধানসভা কেন্দ্র রয়েছে 5টি। এই 5টি বিধানসভা কেন্দ্র হলো কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা এবং মাদারিহাট। 2011 সালের জনগণনা অনুসারে এই এলাকার জনসংখ্যা ছিল 21,06,931 জন, যার মধ্যে 11,01,378 জন পুরুষ এবং 10,05,553 জন মহিলা। 2024 সালে এই জনসংখ্যা হওয়ার কথা প্রায় 30 লক্ষ। সাক্ষরতার হার 91.03%, যার মধ্যে পুরুষ সাক্ষরতার হার 93.34% এবং মহিলা সাক্ষরতার হার 88.65%। প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা 969 জন। মোট জনসংখ্যার মধ্যে হিন্দু 80.07%, মুসলিম 8.74%, খ্রিস্টান 7.52%, বৌদ্ধিস্ট 2.37%। বাসস্থানের নিরিখে জেলার বাংলাভাষী মানুষের সংখ্যা 53.93%, 16.80% সার্দি, 9.70% নেপালি, 3.67% হিন্দিভাষী, রাজবংশী ভাষী 3.17%, কুরুক ভাষী 3.13%, বোরো 2.38% এবং সাঁওতালি ভাষী মানুষ রয়েছেন 1.32%। প্রতি হাজার পুরুষ অনুপাতে মহিলার 967 জন। আলিপুর লোকসভা কেন্দ্র, যে 7টি বিধানসভা নিয়ে এই লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে, তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার জেলায় থাকা 5টি বিধানসভা কেন্দ্র: কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা এবং মাদারিহাট। ডিলিমিটেশনের ফলে এই লোকসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত হয়েছে কোচবিহার জেলার বিধানসভা কেন্দ্র তুফানগঞ্জ এবং জলপাইগুড়ি জেলার বিধানসভা কেন্দ্র নাগরাকাটা। এই 7টি লোকসভা কেন্দ্র নিয়ে গঠিত হয়েছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। 2019 লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিল বিজেপি। তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তির্কেকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় বিজেপির জন বার্লা। বিজেপির জন বার্লার প্রাপ্ত ভোট ছিল 7,50,804। ভোট শতাংশের হিসেবে 54.40%। ভোট বৃদ্ধির হার 27.10%। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তির্কের প্রাপ্ত ভোট ছিল 5,06,815। ভোট শতাংশ 36.72%। ভোট বৃদ্ধির হার 7.26%। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে 2,43,992 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছিলেন বিজেপির জন বার্লা। জয়ের ব্যবধান শতাংশের হিসেবে 17.68%। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ। নজরে লোকসভা।